সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি মোটামুটি ভালোই। তো এখন হলো রাত্রিবেলা, আমি আর আমার মেয়ে মিলে যাচ্ছি হলো একটা মেলায় যাচ্ছি। মেলাটার নাম হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা না, এটা হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা হচ্ছে হলো আপনার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে। আমি কয়েকটা ব্লগে দেখলাম, তো চিন্তা করলাম একটু যাই। আর মেয়েটা ওই যে বাইরে যেতে চায়, ওরা আসলো, কিন্তু ওরকম সুযোগ সুবিধা হয় না। পোলাপান তো বাইরে যাওয়ার জন্য পাগল। এই যে মেলার সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেক লাইটিং করা হয়েছে, ভালোই দেখা যাইতেছে। আসলে ঢাকা শহরে বিনোদনের জায়গা খুবই কম। এই মেলা টেলা হইলে শীতের দিন আসছে, তো এখন বিভিন্ন ধরনের মেলা হবে, তো বিভিন্ন এলাকায় যার যখন সুযোগ হয় যাওয়া হয় আর কি। যে ঢুকে বললাম 20 টাকা টিকিট মেলায়। তারপরে এখানে যতটুক দেখছি আমি ভিডিওতে, ওই বেশি কিছু না, অল্প কিছু দোকান উঠছে। আর পোলাপানের জন্য ঠিক আছে, ওই যে খেলার জায়গা টাকা দিছে কিছুটা, কিছু করছে, ওই যে নাগরদোলা এগুলো আনছে আর কি। এগুলোর জন্য পোলাপান আবার একটু বেশি খুশি হয়ে যাওয়ার জন্য। তবে আজকে শুক্রবার, তো শুক্রবার করে এসব ভুল করছি, অনেক বেশি ভিড় হয় শুক্রবারে। যাই হোক, এই যে এইটাতে ওঠার জন্য আমার মেয়ে খুব বায়না করলো, তো টিকিট কাটলাম, সবই করলাম। প্রচণ্ড ভিড়, আমি তো মানে ভয় পেতেছিলাম যে পোলাপান আসলে এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এত ভিড়, এত মানে কোনো ডিসিপ্লিন নেই, মানে যে যেমনি পারতেছে সেমনি যাইতেছে। তো টিকিট তো কাটলাম, কিন্তু মেয়ে দিতে পারবো কিনা আমি সেটার সন্দেহের মধ্যে আছি। যাই হোক, দেখা যাক। আর এটা আমার মেয়ে এই সমস্ত ইয়েতে কোনো সময় যায় না, একটু ভয় পাইতেছে আবার যাওয়ার জন্য। ও মানে পাগল, দুই দিকে ঠেলাঠেলি। এবার কয় বাবা ভয় লাগে, আমি কিন্তু ভয়ের কিছু নাই, যাও, সবাই যেতেছে যাও। এখন যখন ওই যে ভিতরে মানে ঢোকা তো অনেক কষ্ট, কারণ অনেক ভিড়, তো অনেক ভিড়, ঠিক আছে। আমি একটু ভয় পাইতেছিলাম যে আসলে পোলাপান নিয়ে একা গেছি তো আরও। যাই হোক, যে সারা রাত দিছি ভিতরে, কিন্তু অর্ধেকটা জায়গায় কয়েক ভয় লাগে, কোনোভাবেই আর আমি দিতে পারলাম না। বুঝাইলাম অনেক যে যাও বাবা, টিকিট যখন কাটছি একটু কষ্ট করে যাও। ও ভয় পায়, যে লড়ে তো, মানে কাঁপাকাঁপি করে, তো একটু ভয় পায়। আসলে এর আগে যায় না কখনো, এটা একটা কারণ। পরে দেখলাম যে বেশি ভয় পাইতেছে, তো দরকার নেই, থাক। বুঝে বললাম অনেকক্ষণ, কিন্তু কোনোভাবেই মানে যাইতে রাজি না আর কি এখানে। তো কি আর করার, পরে নিয়ে আসলাম, থাক, বাচ্চা মানুষ, আবার শেষে যে ভয় পেয়ে আবার আরেক অসুখ হয়ে যাবো। তো বললাম যে এই যে এখানে দাঁড়িয়ে থাকো, একটু দাঁড়িয়ে একটু লাফাও, তাও লাফাইব না, মানে পুরো এমনই ভয় পাইছে যে পোলাপান লাফাইতেছে। বললাম যে এখানে একটু লাফাও না, ও ভয় পেয়ে ওর অবস্থা খারাপ। চিন্তা করলাম থাক, তাহলে আর কি করা যাব। 100 টাকার টিকিট, পুরাটাই জলে। এই যে অর্সে ছোট ছোট পোলাপানও কিন্তু যাইতেছে, আমাকে ঈশান হলে মনে পারতো, ওটা ভয় পায়, ও সারা একটু বেশি ভয় পায়। তাহলে কিছু করার নাই, সবার সাহস তো একরকম না। ও আবার দোলনায় উঠতে পারে। পরে আবার চিন্তা করলাম যে থাক, দোলনায় আর ওঠানোর দরকার নেই, যেহেতু ভয় পাইছে। ও আর ওঠার জন্য মানে মনটাই খারাপ হয়ে গেছে, ওর যাইতে পারে নাই, মনটাই খারাপ হয়ে গেছে। আর কিছু করার নেই। আমরা যদি যাইতে পারতাম তাহলে হয়তো ধরে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে তো আর বড় মানুষ এলাও না, বাচ্চা পোলাবান এলাও। এই যে অর্থে ছোটো ছোটো পোলাবান যাইতেছে, কিন্তু যাইতে পারতেছে না। আসলে ভয় পাইলে কিছু করার নেই। তো এখান থেকে বের হয়ে আসলাম, যেহেতু ও যাইতে পারবে না, ভয় পায়। তো এদিকে ঢুকলাম, এদিকে এলো ওই হান্ডি পাতিলের দোকান বেশি, হান্ডি পাতিল আর খাবারের দোকানের মধ্যে শুধু পিঠা বেশি। আর শীতের সিজন তো, এখন পিঠাই বেশি থাকবো, ঠিক আছে। স্টিলের কিছু জিনিস আছে, কিছু ছবি ফ্রেম দেখলাম। তারপরে কসমেটিক্স আছে, কিছু বিদেশি স্টলও আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান কিছু আছে মনে হয়। অতটা মানে না, তবে আমার কাছে মনে হচ্ছে এগুলো সবই বাংলাদেশি দোকানই, মানে বলে আর কি বিদেশি দোকান। হয়তো জিনিসগুলো বিদেশি, কিন্তু দোকান মানে মালিকগুলো বাংলাদেশি মনে হয়। যাই হোক, একটু ঘোরাঘুরি করে তারপর চলে যাব। তো দেখতে থাকেন মেলার মধ্যে কী কী আছে। আমি তেমন ডিটেলসে খুব একটা ভিডিও করতে পারি না, কারণ অনেক মানুষ, তো ভিড়, সারাকে নিয়ে ভিডিও করা আবার একটু কঠিন হয়ে যায়। তো ঠিক আছে, আপনারা আমাদের সাথে একটু থাকেন, ঘুরেন, দেখেন কি কি আছে।
খুব বেশি কিছু করতে পারি না, তবে আরেকবার যদি যাই মানে দিনের বেলায় যাব, দিনের বেলায় গেলে একটু মানুষটা এত হবে না। আর ছুটির দিনে না যায় যে কোনো দিন যদি যাই তাহলে হয়তো ভালোভাবে একটু ভিডিও করে আপনাদের দেখাতে পারো। তো এখানে যা দেখেছি মোটামুটি খারাপ না, যা যা আছে মোটামুটি দেখেছি, বেশি একটা স্টল নেই, কম স্টলই আছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, পরে আবার কথা বলবো।
এই যে আমি মেলা থেকে চলে আসলাম, আমি আর সারা। তো আমরা কি আনলাম, এই যে একটা আনলাম, এটা একটা কাজের জিনিস, বাসায় মানে আলু টালু সব কিছু কাটা যায় ঝুড়ি করে। পেঁয়াজ, এখানে আছে দেশি মালটা, ওইখানে সারার জন্য 2টা পেন্সিল বক্স, একটা হলো সাবান, ঠিক আছে, ওই যে খোলা শুরু হয়ে গেছে। তারপর এখানে আনছিলাম চিকেন মোমো, এই চিপসটা আনছিলাম ঈশানের জন্য, আর আছে কিছু ফল, এই ফল হলো আমাদের রুগীর জন্য, আর বিস্কিট হলো আমাদের জন্য। এই হলো আজকের বাজার, রাতের বাজার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা টাটা দিয়ে দাও সারা, সবাই ভালো থাকবেন। এই যে ঈশানের একটা ফ্যান আছে এখানে, দেখি, ওরে বাবা কি সুন্দর কারেন্ট ছাড়া ফ্যানটা চলে। ঈশান কি তুমি খুশি বাবা? খুশি হয়েছ? আচ্ছা, থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, কাটা যাচ্ছে। যাই হোক, এই হলো আজকের আমাদের ঘোরাঘুরি সন্ধ্যার। তো ঠিক আছে, আজকের মতো শেষ করছি ভিডিওটি।